Now, antihypertensive drugs definition. This is the clinical condition characterized by persistent rise of systemic arterial pressure above the normal range in respect of age and sex. এটা জ্ঞানের একটা ডেফিনেশন। এখন যদি আমরা বলি, তো এটা কি ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই পারসিস্টেন্ট রাইজ অফ সিস্টেমিক আর্টেরিয়াল প্রেশার অফ দ্য নর্মাল রেঞ্জ। তাহলে এটা হলো পারসিস্টেন্ট রাইজ হতে হবে অফ সিস্টেমিক আর্টেরিয়াল প্রেশার অ্যাভাব দ্য নর্মাল রেঞ্জ ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড সেক্স। ডেফিনেশন: পারসিস্টেন্ট রাইজ অফ ব্লাড প্রেশার ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড সেক্স হয় দ্য সিস্টোলিক প্রেশার হবে মোর দেন 150 মিলিমিটার অফ 140 মিলিমিটার অফ মার্কারি, অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার হলো 190 মিলিমিটার অফ মার্কারি। এটাকে বলা হয় হাইপারটেনশন। নাও ডেফিনেশন অফ হাইপারটেনশন। এখানে ব্লাড প্রেশার আছে, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার অপটিমাল হচ্ছে লেস দেন 120, সিস্টোলিক প্রেশার হতে হবে লেস দেন 120, ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে লেস দেন 80। দেন হাই নর্মাল, এখানে হচ্ছে সরি নর্মাল হচ্ছে লেস দেন 130, সিস্টোল ডায়াস্টোল হলো লেস দেন 85। হাই নর্মাল হলো 130 থেকে 139, আর এখানে হচ্ছে 85 টু 89। নাও হাইপারটেনশন এখানে গ্রেড 1 2 3 এখানে আছে, মাইল্ড, মডারেট হলো সিভিয়ার। তাহলে গ্রেড 1 হচ্ছে 140 থেকে 159, আর ডায়াস্টোলিক প্রেশার হলো 90 টু 99। গ্রেড 2 বা মডারেট হলো 160 থেকে 179, আর এটা হলো 100 থেকে 109। গ্রেড 3 সিভিয়ার হলো গ্রেটার ইকুয়াল 80 থেকে গ্রেটার ইকুয়াল 110। নাও আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, এটা হলো গ্রেড 1 140 থেকে 159 আর লেস দেন 90, আর গ্রেড 2 টা হচ্ছে 160 গ্রেটার ইকুয়াল 160 আর লেস দেন 90। এগুলো হচ্ছে আইসোলেটেড। নাও টাইপসের মধ্যে আছে এসেনশিয়াল হাইপারটেনশন। when the cause of increased blood pressure is not known। তাহলে এখানে increased blood pressure কাজ যখন জানা যাবে না, it is called essential hypertension। over 95% of the hypertension pressure suffer from essential hypertension. Here blood pressure persistently exceeds 150 by 90 to 160 by 160 by 100। Secondary hypertension. In about 5% of unselected cases, hypertension may be shown to be consequence of specific disease or abnormality leading to sodium retention। তাহলে এটা কিছু ডিজিজ হতে হবে, অ্যাবনর্মাল কারণে কি হবে, সোডিয়াম রিটেনশন হবে, or peripheral vasoconstriction হবে। দিস ইজ কল্ড সেকেন্ডারি হাইপারটেনশন। ইট অকার্স মোস্টলি ডিউ টু রেনাল ডিজিজ। তাহলে এটা সাধারণত কি ঘটে, রেনাল ডিজিজের কারণে। নাও কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন এর কজেসের মধ্যে আছে, একটা হচ্ছে অ্যালকোহল, 2 নম্বর হচ্ছে ওবেসিটি, 3 নম্বর হচ্ছে প্রিঅ্যাক্লামসিয়া বা প্রেগনেন্সি বা প্রিঅ্যাক্লামসিয়া। রেনাল ডিজিজের মধ্যে আছে রেনাল ভাস্কুলার ডিজিজ। তাহলে রেনাল এটা হলো আর্টারি বা ভেইন যেটা এন্টার করুক না কেন, রেনাল ভাস্কুলার ডিজিজ। পলিসিস্টিক কিডনি ডিজিজ, এরপরে প্যারেনকাইমা রেনাল ডিজিজ, পার্টিকুলারলি গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে যে নেফ্রন থাকে, নেফ্রনের গ্লোমেরুলাসে এখানে প্রবলেম থাকবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস। এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে আছে ফিওক্রোমোসাইটোমা, কুশিং সিনড্রোম, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, অর্থাৎ এখানে যেটাকে বলে কনস ডিজিজ, হাইপার প্যারাথাইরয়েডিজম বেড়ে যাবে। অ্যাক্রোমেগালি, এখানে হচ্ছে বডিটা অনেক সাইজে অনেক আকারে বড় হবে। থাইরোটক্সিকোসিস হবে। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া ডিউ টু 11 বিটা হাইড্রোক্সিলেজ অর 17 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। লিডল সিনড্রোম, আর হলো 11 বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি 11। এরপরে কিছু ড্রাগের কারণে, এটা হতে পারে, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ কন্টেইনিং ইস্ট্রোজেন। ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি এর ভিতরে ইস্ট্রোজেন থাকে। দেন অ্যানাবলিক স্টেরয়েডস বা কর্টিকোস্টেরয়েড, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, কার্বোনেক্সোলন, আর হলো সিম্প্যাথোমিমেটিক
agent, sympathogenic agent, coarctation of the aorta. Now, what are the complications of hypertension? Hypertension complication গুলোর মধ্যে আছে তাহলে হার্ট, ব্রেইন, আই এবং কিডনি। হার্টে কি হবে? মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি, তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই, হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর। ব্রেইনে হতে পারে স্ট্রোক, হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি। আই হতে পারে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। কিডনির ক্ষেত্রে হতে পারে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, এক্সাম্পল ক্রনিক রেনাল ফেলিওর। নাও হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ হাইপারটেনশন? হাইপারটেনশন রিস্ক ফ্যাক্টরগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেজর আর একটা হলো মাইনর। মেজর রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে একটা মেজর এবং মাইনর, এগুলোকে আবার দুই ভাগে, একটা নন মডিফাইবল, একটা হলো মডিফাইবল। নন মডিফাইবল হচ্ছে এগুলোকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না, মডিফাইবল হলো চাইলে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো। মেজর রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে নন মডিফাইবল মধ্যে আছে ইনক্রিজিং এজ, তাহলে এজ বাড়লে হাইপারটেনশনের ঝুঁকি বাড়ে। মেল জেন্ডার, পুরুষদের ক্ষেত্রে এটা সাধারণত একটু বেশি ঘটে। ফ্যামিলি হিস্ট্রি থাকলে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে। জেনেটিক অ্যাবনর্মালিটিসের ক্ষেত্রেও হাইপারটেনশন হতে পারে। আর নন মডিফাইবল মডিফাইবল মধ্যে আছে হাইপারলিপিডেমিয়া, সিগারেট স্মোকিং, আর হলো ডায়াবেটিস। মাইনর রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে আছে হচ্ছে মাইনর রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে আছে অবিসিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, স্ট্রেস, টাইপ এ পার্সোনালিটি, পোস্ট মেনোপজাল এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, হাই কার্বোহাইড্রেট ইনটেক। তাহলে বেশি স্থূলতার কারণে এটা হতে পারে। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, শারীরিক কাজকর্ম যদি না করে। টাইপ এ পার্সোনালিটি মানে এখানে হচ্ছে একটু গম্ভীর টাইপ। পোস্ট মেনোপজাল ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, হাই কার্বোহাইড্রেট ইনটেক, অর্থাৎ বেশি পরিমাণে যদি কার্বোহাইড্রেট গ্রহণ করলেও হওয়ার সম্ভাবনা থাকে। মডিফাইবল যেমন হলো অ্যালকোহল, এটা তো গ্রহণ বা চাইলে বাদ দেওয়া যেতে পারে। দেন লিপোপ্রোটিন আর হলো হার্ডেন বা ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাট ইনটেক। নাও ব্লাড প্রেশার রেগুলেটরি সিস্টেম যদি দেখি, ব্লাড প্রেশার সমান কি? ব্লাড প্রেশার সমান হলো কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ফিজিওলজিক্যাল ইন বোথ নর্মাল অ্যান্ড হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল। তাহলে বোথ নর্মাল এবং হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল কি হবে? ব্লাড প্রেশার ইজ মেইনটেইনড বাই মোমেন্ট টু মোমেন্ট রেগুলেশন অফ দ্য কার্ডিয়াক আউটপুট অ্যান্ড পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। তাহলে এটা দুইটার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তাহলে মোমেন্ট টু মোমেন্ট, একটা হলো কি কার্ডিয়াক আউটপুট, আর একটা হচ্ছে টোটাল পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। টোটাল পেরিফেরাল ভাস্কুলার resistance exerted at three anatomic sites: arterio arterioles, then post capillary arterioles, capillary venules বা capacitance vessels, and heart a fourth anatomic control site. The kidney contributes to maintain the blood pressure by regulating the volume of the intravascular fluid. তাহলে intravascular fluid এটা রেগুলেট করে। Baroreflex mediated by autonomic nerves act in combination with humoral mechanism including the renin angiotensin aldosterone system বা RAAS, renin angiotensin aldosterone system, to coordinate function at these four control sites to maintain normal blood pressure. Finally, local release of vasoactive substance from vascular endothelium. তাহলে vascular endothelium থেকে কিছু vasoactive সাবস্টেন্স এটা রিলিজ হয়, এটাও ব্লাড প্রেশার রেগুলেশনে কাজ করে। ইনভলভড ইন দ্য রেগুলেশন অফ দ্য ভাস্কুলার রেজিস্ট্যান্স, ফর এক্সাম্পল এখান থেকে কি হয়? এন্ডোথেলিন 1, তাহলে এন্ডোথেলিন 1 কনস্ট্রিক্টস অ্যান্ড নাইট্রিক অক্সাইড ডাইলেটস ব্লাড প্রেশার। এটা কনস্ট্রিকশন করে আর নাইট্রিক অক্সাইড এটা ব্লাড প্রেশারকে ডাইলেট করে। Blood pressure is in a hypertensive patient is controlled by the same mechanism that are operative in non normotensive subjects. Regulation of blood pressure in hypertensive patient differs from healthy patient in that of the baroreceptors and the renal blood flow. The baroreceptors এবং blood flow এটা হচ্ছে কি নরমাল পার্সন থেকে হেলদি পার্সনের এটা আলাদা হবে। All hypertensive drugs acts by interfering with this normal mechanism. তাহলে মেকানিজম গুলো যদি আমরা দেখি, তাহলে এটা কাজ করে কোথায়? একটা হচ্ছে আর্টারিওলসে, পোস্ট ক্যাপিলারি ভেনিউলস বা ক্যাপাসিটেন্স ভেসেলে, আর হচ্ছে হার্টে। তাহলে একটা হচ্ছে আর্টারিওলস, তাহলে আর্টারি,
এগুলো ডিভাইড হলো হয়ে হচ্ছে এখানে কি আর্টারিওলস, সেগুলো হচ্ছে ক্যাপিলারি হলো, ক্যাপিলারি থেকে তৈরি হলো হচ্ছে ভ্যানিউল, সেখান থেকে হচ্ছে ভেন। তাহলে এই আর্টারিওলে কাজ করবে, আর ক্যাপাসিটেন্স ভ্যানিউলস এখানে কাজ করে, আরেকটা হচ্ছে হার্টে কাজ করে, আর ফোর্থ আরেকটা অর্গান কাজ করে, সেটা হচ্ছে আমাদের কিডনি। তাহলে এই চারটা দিয়েই আমাদের হচ্ছে ব্লাড প্রেশারগুলো রেগুলেট হবে। তাহলে এই ফিগারটা যদি দেখি, diagram showing the main mechanism involved in the arterial blood pressure regulation and the sites of action of antihypertensive drugs. তাহলে এখানে কি এইচ অ্যান্টিজেন কনভার্ট এসি অ্যান্টিজেন কনভার্টিং এনজাইম, এআই অ্যাঞ্জিওটেনসিন 1, অল অ্যাঞ্জিওটেনসিন 2, এন্ডোথেলিন 1, ইটি 1, এন্ডোথেলিন 1 নর অ্যাড্রেনালিন এনো নাইট্রিক অক্সাইড। তাহলে এখানে আমরা কি দেখতে পারি, গ্যাংলিয়ন ব্লকিং ড্রাগস আছে, এগুলো নেগেটিভ ইফেক্ট তৈরি করবে। মনোক্সিলিন, ক্লোনিডিন, মিথাইল ডোপা, তাহলে এগুলো এখানে কি ব্রেনে এখানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নেগেটিভ ইফেক্ট তৈরি করবে। আচ্ছা, ব্যারো রিসেপ্টর ডিসচার্জ, এখানে কি নর অ্যাড্রেনালিন, এখানে কিডনি কাজ করতেছে, বিটা ব্লকার, এগুলো হচ্ছে নেগেটিভ ইফেক্ট তৈরি করবে। তাহলে কিডনি এখানে কি করে, এক্সক্রিশন করে ব্লাড ভলিউম, তাকে এক্সক্রিশন করে সোডিয়াম এক্সক্রিশন করবে, ডায়াবেটিক্স দিলে সোডিয়াম এক্সক্রিশন হবে, ব্লাড ভলিউমটা এটাকে নিয়ন্ত্রণ করবে। আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন, কিডনি থেকে অ্যালডোস্টেরন আসবে। আচ্ছা, কিডনিতে এখানে অ্যালডোস্টেরন কাজ করে, কিডনি থেকে এখানে কি আর্টেরিয়াল প্রেশার, তারপর হলো রেনিন সিক্রেশন হবে, কিডনি কি রেনিন সিক্রেশন করে, এই রেনিনটা হচ্ছে অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করবে, সেখান থেকে এইচটা হচ্ছে অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করবে। এই অ্যানজিওটেনসিন 2 হচ্ছে কাজ করবে হলো কোথায়, অ্যালডোস্টেরনের উপরে, যেটা কিডনিতে কাজ করবে। এখন এই যে রেনিন এর কাজটাকে ইনহিবিট করা হচ্ছে ইনালকিরেন, ইনহিবিট করে ইনালকিরেন। আর এই এসি অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটাকে ইনহিবিট করা হচ্ছে ক্যাপটোপ্রিল গেল। আর অ্যালডোস্টেরন কাজ, এটাকে ইনহিবিট করা হচ্ছে স্পাইরোনোল্যাকটন, যেটা ডায়াবেটিক্সের মধ্যে আমরা পড়ে ফেলছি অলরেডি। আর নর অ্যাড্রেনালিন, এটার কাজ হচ্ছে নর অ্যাড্রেনালিন, এটার কাজ করে ইনহিবিট করা হচ্ছে বিটা ব্লকার্স গুলো। ডায়াবেটিক সোডিয়াম আয়ন এক্সক্রিশনটা বাড়াই দিবে, বা ব্লাড ভলিউম এটাকে হচ্ছে মেনটেন করবে। দেন বিটা হার্টের কাজ, কার্ডিয়াক আউটপুট এটা বাড়াবে, আর্টেরিয়াল প্রেশার বাড়াবে, তাহলে হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স করবে। আচ্ছা, নর এখানে বিটা ব্লকারটা হচ্ছে হার্টের উপরে কাজ করবে, নেগেটিভ ইফেক্ট তৈরি করবে। সাথে হচ্ছে মক্সানিডিন, ক্লোনিডিন, মিথাইল ডোপা, এরা নর এর উপরে কাজ করবে। পরে এখানে পজিটিভ এর লোসারটান, নেগেটিভ লোসারটান, দেন হচ্ছে আলফা ব্লকার্স, ভ্যাসোডাইলেটরস, ক্যালসিয়াম ব্লকার্স, তারপর এন্ডোথেলিয়াল অটোফাইটস, নাইট্রিক অক্সাইড, ইটি ওয়ান, তারপর এগুলো সব এখানে কাজ করবে অল। তাহলে এইভাবে হচ্ছে রেগুলেশন হবে সব কিছু মিলায়। নাও ক্লাসিফিকেশন অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস অ্যাকর্ডিং টু দেয়ার মেকানিজম অফ অ্যাকশন। তাহলে মেকানিজম অফ অ্যাকশন অনুসারে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। একটা হলো, তাহলে 5 ভাগে এখানে আছে। এটা হলো ডাইউরেটিক্স, 2 নম্বর হচ্ছে সিম্প্যাথোলাইটিক, 3 নম্বর হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটর, 4 নম্বর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর 5 নম্বর হলো ডিরেক্ট ভ্যাসোডাইলেটর। তাহলে শুরুতে যদি ডাইউরেটিক্সের কথা বলি, লোয়ার ব্লাড প্রেশার বাই ডিপ্লেটিং দ্য বডি অফ সোডিয়াম অ্যান্ড রিডিউসিং ব্লাড ভলিউম অ্যান্ড পারহ্যাপস বাই আদার মেকানিজমস। তাহলে লোয়ার ব্লাড প্রেশার বাই ডিপ্লেটিং দ্য বডি অফ দ্য sodium and reducing blood the body of sodium. তো ডাইউরেটিক্স, তাহলে একটা হচ্ছে লুপ ডাইউরেটিক্স, যেটা হচ্ছে লুপ অফ হেনলি, এখানে কাজ করবে। আর একটা হচ্ছে থায়াজাইড ডাইউরেটিক্স, যেটা কাজ করবে হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তাহলে গেল। নেক্সট হচ্ছে সিমপ্যাথোলাইটিক ড্রাগস, লোয়ার ব্লাড প্রেশার বাই রিডিউসিং দ্য পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। তাহলে পেরিফেরাল ভেসেল যে আছে, এখানকার রেজিস্ট্যান্সটা কি করবে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স এটাকে রিডিউস করবে। ইনহিবিটিং কার্ডিয়াক ফাংশন, তাহলে হার্টের ফাংশনটাকে কি করবে, ইনহিবিট করবে। অ্যান্ড ইনক্রিজিং ভেনাস পুলিং ইন ক্যাপাসিটেন্স ভেসেল, এবং ভেনের ক্ষেত্রে হচ্ছে ভেনাস পুলিং রেট। সেন্ট্রালি অ্যাক্টিং এর মধ্যে আছে, সেন্ট্রালি অ্যাক্টিং মানে হলো ব্রেনে কাজ করার মতো আছে কারা কারা, একটা হচ্ছে আলফা মিথাইল ডোপা,
ক্লোনিডিন, আর হলো গুয়াবেন্স, আর হলো গুয়ান ফেসিন, গুয়া গুয়ানাবেন্স, আর হলো গুয়ান ফেসিন। পেরিফেরালি অ্যাক্টিং ড্রাগের মধ্যে আছে হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার্স, অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকার্স। তাহলে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার এটা হলো বিটা অ্যাড্রেনোসেপ্টর ব্লকার্স, আলফা অ্যাড্রেনোসেপ্টর ব্লকার মিক্সড। তাহলে আলফা বিটা অ্যাড্রেনোসেপ্টর ব্লকার্স এর মধ্যে আছে অ্যাটেনোলল, মেটোপ্রোলল, আর হলো বিসোপ্রোলল। আলফা ব্লকার্স এর মধ্যে আছে প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, ফেনোক্সিবেনজামিন, ফেন্টোলামিন। মিক্সড এর মধ্যে আছে ল্যাবেটালল, কার্ভেডিলল। অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকারের মধ্যে আছে আলফা মিথাইল ডোপা, গুয়ানাড্রেল, গুয়ানিডিন, আর হলো রিজার্পিন। রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটর এর মধ্যে আছে এইচ ইনহিবিটরস, ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, এনালাপ্রিল, রেমিপ্রিল, কুইনাপ্রিল, বেনজাপ্রিল, ফসিনোপ্রিল, নোইক্সিপ্রিল, পেরিনোডি পেরি পেরিন্ডোপ্রিল, ট্রান্সডোলাপ্রিল। অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকারস, তাহলে এর মধ্যে আছে লোসারটান, ভালসারটান, ক্যান্ডেসারটান, ইরবেসারটান, টেলমিসারটান, ইপ্রোসারটান, আর হলো অলমেসারটান। ডিরেক্ট রেনিন ইনহিবিটরস এর মধ্যে আছে হচ্ছে অ্যালিস্কিরেন। না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এর মধ্যে আছে হচ্ছে অ্যামলোডিপিন, নিফেডিপিন, ডিলটায়াজিম, আর হলো ভেরাপামিল। ডিরেক্ট ভ্যাসোডাইলেটরস এর মধ্যে আছে রিডিউস প্রেশার বাই রিল্যাক্সিং ভাস্কুলার স্মুথ মাসেল, thus dilating resistance vessels and to varying degrees increasing capacitance as well. হাইড্রালাজিন, আর হলো সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। নাও ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস ইন অ্যাম্বুলেটরি পেশেন্ট, আর হলো ইন হাইপারটেনসিভ এমার্জেন্সি বা ম্যালিগনেন্ট হাইপারটেনশন। তাহলে হাইপারটেনসিভ এমার্জেন্সিতে কি দেবো? সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, আর হলো লেভেটাল, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, আর হলো লেভেটালল। অ্যান্ড ইন অ্যাম্বুলেটরি পেশেন্টদের ক্ষেত্রে এইচ ইনহিবিটরস বা এসিই ইনহিবিটরস, যেমন ক্যাপটোপ্রিল, লিসোনোপ্রিল, এনালাপ্রিল, আর হলো রেমিপ্রিল। তাহলে এখানে কি আছে? সিএল অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার্স বা এআরবি এর মধ্যে আছে লোসারটান, আর হলো ভালসারটান। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স এর মধ্যে আছে অ্যামলোডিপিন, থায়াজাইড, ডায়ুরেটিক্স এর মধ্যে আছে থায়াজাইড। What are the following drugs are first line? First line antihypertensive drugs এর মধ্যে হচ্ছে ACE inhibitors, angiotensin 2 receptor blockers, calcium channel blocker, thiazide diuretics. Why first line? ACE inhibitors are angiotensin 2 receptor blockers. No postural hypertension, no postural hypertension তৈরি করবে না। Additional benefit in diabetes mellitus with proteinuria. The following myocardial infarction, cardiac failure. ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স এডিশনাল বেনিফিট হলো কোথায় কোথায় পাওয়া যাবে? অ্যাজমাতে, ডায়াবেটিস মেলাইটাসে, অ্যানজাইনাতে, আর হলো অ্যারিথমিয়াতে। তাহলে তিনটা দিয়ে অ্যাজমা, অ্যানজাইনা, অ্যারিথমিয়া, আর হলো ডায়াবেটিস মেলাইটাস। থায়াজাইড ডায়ুরেটিক্স এর মধ্যে আছে নো পোস্টারাল হাইপোটেনশন, নো রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ইনএক্সপেন্সিভ, রিডিউসেস স্ট্রাইক ইন ক্লিনিক্যাল ট্রায়ালস। নাও ফার্মাকোথেরাপি বা ট্রিটমেন্ট অফ হাইপার টেনশন। তাহলে একটা হলো নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, আর হলো ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ এর মধ্যে আছে বাই লাইফস্টাইল মডিফিকেশন, যেমন ডায়েটারি রেস্ট্রিকশন, অ্যাভয়েডেন্স অফ রেড মিট, লিভার, ফাস্ট ফুড। তাহলে রেড মিট যেমন গরুর মাংস, খাসির মাংস, তারপর লিভার, কলিজা, এটা খাওয়া যাবে না। ফাস্ট ফুড অ্যান্ড ফ্যাটি, হাই ফ্যাটি অ্যান্ড কার্বোহাইড্রেট ডায়েট। সল্ট রেস্ট্রিকশন, সল্ট একেবারেই না, সল্টকে না। দেন ওয়েট রিডাকশন, ওজন কমাতে হবে। স্মোকিং সিসেশন, স্মোকিং এর অভ্যাস থাকলে এটা একদম বাদ দিতে হবে। Then aerobic exercise. If above measures fail to maintain normal BP at a 180 by 120 by 80 millimeter mercury, then we go to the drug drug therapy. তাহলে ড্রাগ থেরাপি এর মানে কি? ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে কি আছে? একটা হলো মনোথেরাপি, আর একটা হলো পলিথেরাপি। তাহলে মনোথেরাপি
এর ভিতরে আছে হচ্ছে মনে থাকে ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর মধ্যে এইচ ইনহিবিটরস মধ্যে আছে ক্যাপটোপ্রিল, লিসেনোপ্রিল, ইনালোপ্রিল আর হলো র্যামিপ্রিল। তাহলে ক্লার্ক ক্লার্ক দিয়ে মনে রাখতে পারবো আমরা হচ্ছে ক্যাপটোপ্রিল, লিসেনোপ্রিল, ইনালোপ্রিল আর হলো র্যামিপ্রিল। অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার এআরবি। তাহলে অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। তাহলে ব্লকার এখানে কি আছে ব্লকারের তাহলে এখানে অ্যানজিওটেনসিন 2 এর কি এল এর মতো দেখা যায়। তাহলে এল এর মতো আর কি আছে যেমন লোসারটান আর একটা হচ্ছে কি ভ্যালসারটান। ক্যালসিয়াম আয়ন চ্যানেল ব্লকার সিসিবি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এর মধ্যে ক্যালসিয়াম সিএ এ ফল অ্যামলোডিপিন থাইরয়েড ডায়াবেটিক্স এর মধ্যে আছে হলো থাইরয়েড। দিস চয়েস অফ ড্রাগস ডিপেন্ডস অন তাহলে এখন এটা হলো ফার্স্ট লাইন ড্রাগস। এখন চয়েস অফ ড্রাগ এগুলো কিসের উপর নির্ভর করবে পেশেন্টের এজ অ্যান্ড এথনিক ব্যাকগ্রাউন্ড, কস্ট অ্যান্ড কনভেনিয়েন্স, দেন রেসপন্স টু ইনিশিয়াল থেরাপি অ্যান্ড সাইড ইফেক্ট ডিক্টেট সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট। কোমরবিড কন্ডিশনস ফর এক্সাম্পল হাইপারটেনশন প্লাস অ্যানজাইনার ক্ষেত্রে বিটা ব্লকার দিব। তাহলে হাইপারটেনশন প্লাস অ্যানজাইনা দুইটা আছে তাহলে বিটা ব্লকার দিব। হাইপারটেনশন ইন ওল্ডার পেশেন্ট তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব থাইজার ডায়োরেটিক্স অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ওকে, নাও মনোথেরাপি গেল, এখন হলো পলিথেরাপি। পলিথেরাপি এখানে কম্বিনেশন অফ টু ড্রাগস আর কম্বিনেশন অফ থ্রি ড্রাগস। তাহলে এটা যদি আমরা খেয়াল করি এটা হলো দুইটা ড্রাগ আর হলো তিনটা ড্রাগ। কম্বিনেশন অফ টু ড্রাগস অফ টু ডিফারেন্ট মেকানিজমস যেমন এইচ ইনহিবিটরস আর হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকারস প্লাস তাহলে এইচ ইনহিবিটরস অথবা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এর সাথে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা এইচ ইনহিবিটরস প্লাস ক্যালসিয়াম আর এইচ ইনহিবিটরস এর সাথে থায়াজাইড ডায়োরেটিক্স যে কোনো একটা দিলেই হবে। আর কম্বিনেশন অফ থ্রি ড্রাগস এখানে এইচ ইনহিবিটরস আর অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার সাথে হচ্ছে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস থায়াজাইড ডায়োরেটিক্স। তাহলে এখানে যদি আমরা দেখি এজ গ্রেটার দেন এজ লেস দেন 55 years is aged greater than 55 years or black person or African or Caribbean family origin of any age। তাহলে এখানে কি স্টেপ ওয়ানে হচ্ছে এ দিব এ ফর হচ্ছে তাহলে এ ওয়ানতে হচ্ছে কি এইচ ইনহিবিটর দিব। আর এখানে সি2 এক্ষেত্রে দিব হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার 55 এর উপরে হলে দিব কি সি মানে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব। স্টেপ 2 তে এ আর হলো সি দুইটা মিলাই দিব তার মানে হচ্ছে এইচ ইনহিবিটর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। স্টেপ 3 তে এ এইচ ইনহিবিটর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস থায়াজাইড টাইপ ডায়োরেটিক্স দেব। স্টেপ 4 এ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন এখানে আহ, 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 কি এইচ ইনহিবিটর প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস ডায়োরেটিক্স প্লাস কনসিডার ফার্দার ডায়োরেটিক অর আলফা অর বিটা ব্লকার দেন। তাহলে আলফা অথবা বিটা ব্লকার কনসিডার সিকিং এক্সপার্ট অ্যাডভাইস। তাহলে এখানে antihypertensive drugs, ACE inhibitors consider a low dose of spironolactone or beta blocker if further diuretic therapy is not tolerated or is contraindicated or ineffective. Now, polytherapy in hypertension. In most cases, hypertension is controlled by two or more drugs. তাহলে হচ্ছে দুই অথবা তার থেকে বেশি ড্রাগস দিয়ে হচ্ছে হাইপারটেনশন কন্ট্রোল করা যায় ম্যাক্সিমাম কেসে। ইজ অ্যাক্টিং বাই ডিফারেন্ট মেকানিজম, দিস ইজ কল্ড পলিথেরাপি। নাও অবজেক্টিভস অর বেনিফিটস অফ পলিথেরাপি টু অ্যাচিভ অপটিমাল বিপি অপটিমাল বিপি এটা অ্যাচিভ করা। লো ডোজ থেরাপি উইথ টু ড্রাগস মে প্রডিউস ফিভার আনওয়ান্টেড ইফেক্টস দেন ট্রিটমেন্ট উইথ ম্যাক্সিমাম লো ডোজ অফ এ সিঙ্গেল ড্রাগ। নাও সাম ড্রাগস কম্বিনেশন হ্যাভ কমপ্লিমেন্টারি অর সিনার্জিস্টিক অ্যাকশন। তাহলে কিছু কিছু ড্রাগের কি আছে কমপ্লিমেন্টারি অথবা সিনার্জিস্টিক অ্যাকশন আছে। ফর এক্সাম্পল থায়াজাইডস ইনক্রিজেস অ্যাক্টিভিটি অফ দ্য রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম while ACE inhibitors block it। তাহলে থায়াজাইড ইনক্রিজেস অ্যাক্টিভিটি অফ দ্য রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম। তাহলে থায়াজাইড রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমটাকে কি করবে ইনক্রিজ করবে while ACE inhibitors block it সেখানে ACE inhibitors কি করবে
রেনিন অ্যাঞ্জিওটেনসিনটাকে ব্লক করে দেয়। তাহলে যদি আমরা লিখি, সরাসরি যদি লিখি, থায়াজাইড ইনক্রিজ থায়াজাইড ইনক্রিজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। অন্যদিকে ভাইল এইচ ইনহিবিটরস, তাহলে এই ইনহিবিটরের কাছে ইনহিবিট করা, তাহলে এটা কি করবে, এটাকে ব্লক করে দিবে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমকে ব্লক করে দিবে। নাও হাইপারটেনসিভ ইমার্জেন্সি। Hypertensive emergency is a rare but life-threatening situation characterized by elevation in the blood pressure systolic greater than 180 millimeter of mercury and diastolic pressure of greater than 120 millimeter of mercury with evidence of impending or progressive target organ damage। তাহলে সাথে কি কার্বন অর্গান ড্যামেজ করবে, ফর এক্সাম্পল স্ট্রোক করবে, মাইকার্ডিয়াল ইনফেকশন, স্ট্রোক ব্রেইনে আর মাইকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে হার্টের। নাও প্রিন্সিপালস অর অফ ম্যানেজমেন্ট অফ হাইপারটেনসিভ ইমার্জেন্সি। তাহলে কি কি প্রিন্সিপাল? একটা হলো হাইপারটেনসিভ এমার্জেন্সি রিকোয়ার টাইম timely blood pressure reduction with treatment administered intravenously to prevent or limit target organ damage। তাহলে হচ্ছে আইভি দিতে হবে। Parenteral antihypertensive medications are used to lower blood pressure rapidly within a few hours। তাহলে parenteral antihypertensive medications are used তাহলে within few hours এর মধ্যে parenteral দিতে হবে। As soon as possible blood pressure control is achieved, oral hypertensive therapy should be substituted because this allows is smoother long-term management of hypertension. The goal of treatment in the first few hours or days is not complete normalization of blood pressure because chronic hypertension is associated with autoregulatory change in cerebral blood flow। তাহলে ক্রনিক হলে সেখানে কি সেরেব্রাল ব্লাড ফ্লো এটা অটো রেগুলেশন হয়, এটা কি চেঞ্জ হবে, অটো রেগুলেশন সেরেব্রাল ব্লাড ফ্লো অটো রেগুলেশন এটা চেঞ্জ হয়ে যায়। Thus rapid normalization of blood pressure may lead to cerebral hypertension and blood injury. The blood pressure should be lowered about 25%, maintaining diastolic blood pressure at no less than 100 to 110 millimeter of mercury। তাহলে blood pressure should be lowered কত 25%। Now parenteral drugs used to treat hypertensive emergencies। তাহলে কি নাইট্রিক অক্সাইড vasodilators, এটা হলো নাইট্রোপ্রোসাইড আর হলো নাইট্রোগ্লিসারিন। তাহলে নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেটরস, এটা কি ভ্যাসোডাইলেট করবে। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এর মধ্যে আছে ফেন্টোলামিন, তাহলে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্টে কি ফেন্টোলামিন আছে, ইসমোলল আর একটা হচ্ছে ল্যাবেটালল। ডোপামিন অ্যাগনিস্ট, এর মধ্যে আছে হচ্ছে ফিনল ডোপাম। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এর মধ্যে আছে নিকারডিপিন অ্যান্ড ক্লেভিডিপিন। তাহলে এটা হলো ক্যালসিয়াম চ্যানেল, তাহলে সি তো বল ক্যালসিয়াম, তাহলে ক্লেভিডিপিন আর হলো সিএন হলো নিকারডিপিন। ভ্যাসোডাইলেটরস এর মধ্যে ডায়াজক্সাইড আর হলো হাইড্রোলাজিন। নাও প্রিফার্ড প্যারেন্টাল ড্রাগস ফর সিলেক্টিভ হাইপারটেনসিভ ইমার্জেন্সি। তাহলে হাইপারটেনসিভ ইমার্জেন্সি কি প্যারেন্টাল ড্রাগস গুলো সাধারণত প্রিফার করা হয়। ট্রিটমেন্ট ইজ directed by the type of target organ damage present and or comorbidities present। হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি এক্ষেত্রে হচ্ছে নাইট্রোপ্রোসাইড দিতে হবে, নিকারডিপিন আর হলো ল্যাবেটালল। নাইট্রোপ্রোসাইড তারপরে কি নিকারডিপিন আর একটা হলো ল্যাবেটালল। তাহলে নাইট্রোপ্রোসাইড হচ্ছে নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেটর, নিকারডিপিন হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর ল্যাবেটালল এটা হলো অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন when IV therapy is indicated, তাহলে এক্ষেত্রে কি দিতে হবে, ল্যাবেটালল যেটা একটা হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্ট, নিকারডিপিন এটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দেন সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যেটা হলো নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেটর, এটা একটা এনালাপ্রিল। এরপরে আসি আমরা স্ট্রোকের ক্ষেত্রে নিকারডিপিন দিতে হবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ল্যাবেটালল,
লেবেটালল যেটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, দেন সোডিয়াম নাইট্রোক্লোসাইড এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেটর। এরপরে আসবো আমরা এমআই অর আনস্টেবল অ্যানজাইনা। এখানে হচ্ছে নাইট্রোগ্লিসারিন আছে, নাইট্রোগ্লিসারিন নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেটর। নিকারডিপিন এটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। লেবেটালল এটাও অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার। ইসমোলল এটাও হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার। তাহলে লেবেটালল ইসমোলল এটাই হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার্স। নাও অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার, তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার এটা কি নাইট্রোগ্লিসারিন, ইনালাপ্রিল আর হলো লুপ ডায়ারিটিক্স। তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার মধ্যে আছে কি নাইট্রোগ্লিসারিন, যেটা হলো নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেটরস, ইনালাপ্রিল আর একটা হলো লুপ ডায়ারিটিক্স। এরপরে আসি আমরা পোস্ট অপারেটিভ হাইপারটেনশন। তাহলে পোস্ট অপারেটিভ হাইপারটেনশন কি নাইট্রোগ্লিসারিন, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, লেবেটালল, নিকারডিপিন। নাইট্রোগ্লিসারিন নাইট্রোপ্রোসাইড দুইটা হলো কি নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেটর। লেবেটালল এটা হলো অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্ট, নিকারডিপিন হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। এরপর ফাইনালি আমরা যেটা পাবো প্রি অ্যাক্লামসিয়া অর অ্যাক্লামসিয়া। এখানে কি ইউজ করা হবে হাইড্রালাজিন যেটা হলো ভ্যাসোডাইলেটর, লেবেটালল এটা হলো অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্ট আর নিকারডিপিন। নাও hypertensive urgency, a severe elevation in blood pressure without evidence of target organ damage is considered a hypertensive urgency. Now resistant hypertension is defined as blood pressure remains elevated above goal despite administration of an optimal 3-drug regimen that makes a diuretic. The most common cause of resistant hypertension are poor compliance, excessive ethanol intake, concomitant conditions যেমন ডায়াবেটিস, obesity, sleep apnea, hyperaldosteronism, high salt intake or metabolic syndrome, concomitant medications, sympathomimetics, NSAIDs or antidepressant medications, insufficient dose or drugs, and use of drugs with similar mechanisms of action. Now, which drug is to be prescribed in a hypertensive patient with benign prostatic hypertension? তাহলে হাইপারটেনশনের সাথে বিনাইন প্রোস্টেটিক এর সাথে কোনটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ফর পেশেন্ট উইথ হাইপারটেনস অ্যান্ড বিপিএইচ, সেটা হচ্ছে ট্যামসিউলোসিন। ওটা দেওয়া লাগবে ট্যামসিউলোসিন। এটা কি ইট ইজ আলফা 1A রিসেপ্টর ব্লকার। তাহলে এটা হলো আলফা 1A রিসেপ্টর blocker present in the neck of the bladder, urethral sphincter and prostate. তাহলে এটা কোথায় কোথায় কাজ করবে? neck of the bladder, তাহলে স্ফিংটার আর হলো প্রোস্টেটে কাজ করে। প্রোস্টেটে আলফা 1A রিসেপ্টর মেডিয়েটস কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেল। তাহলে এটা হচ্ছে স্মুথ মাসেল কন্ট্রাকশন মেডিয়েট করবে। সো টেলমেসোলিউসিন বাই ব্লকিং অন আলফা 1A receptor mediates smooth muscle relaxation to relieve urinary retention of a patient of BPH. Now, hypertension with comorbid condition. এখানে হাইপারটেনশন সাথে যদি করোনারি হার্ট ডিজিজ থাকে, হাইপারটেনশন সাথে করোনারি আর্টারি এটা কি ব্লক হয়ে গেল বা ডিজিজ থাকলো, তাহলে এখানে কি অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি হিসেবে কি দেওয়া হবে? ডায়ারিটিক্স, বিটা ব্লকার্স, এইচ ইনহিবিটরস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। তাহলে এখানে কি ডায়ারিটিক্স দিতে হবে। ডাইউরেটিক্স মানে হচ্ছে একটা হলো এই রেনাল সিস্টেমে কাজ করবে। বিটা ব্লকার্স এটা হলো এইচ ইনহিবিটরস, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা কাজ করে হচ্ছে লাংসে। আর একটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। তাহলে বিটা ব্লকার্স সাথে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। হাইপারটেনশন প্লাস হার্ট ফেলিয়ার, হাইপারটেনশনের সাথে এখানে কি হার্ট ফেলিয়ার ঘটলো? হাইপারটেনশন সাথে হচ্ছে হার্ট ফেলিয়ার। তাহলে এখানে কি দিতে হবে? ডায়ারিটিক্স, বিটা ব্লকার্স, এইচ ইনহিবিটরস, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স, অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এবার হাইপারটেনশন প্লাস ডায়াবেটিস মেলাইটাস, ডায়ারিটিক্স, এইচ ইনহিবিটরস, এআরবিএস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। হাইপারটেনশন প্লাস ব্রঙ্কিয়াল অ্যাজমা, তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা, তাহলে লাংসে এখানে অ্যাজমা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, এআরবি ডায়ারিটিক্স। হাইপারটেনশন প্লাস রিকারেন্ট স্ট্রোক, ডায়ারিটিক্স, এইচ ইনহিবিটরস। হাইপারটেনশন প্লাস প্রিভিয়াল মাইগ্রেনের ইনফেকশন, তাহলে সেক্ষেত্রে
Beta blockers, ACE inhibitor, aldosterone receptor antagonist. Hypertension plus chronic renal disease, ACE inhibitors, ARBS. ACE inhibitors, ARBS, hypertension plus pregnancy. Alpha methyl dopa hydrolazine, calcium channel blocker. Now, hypertensive drugs for patient with bronchial asthma and angina. তাহলে hypertensive drugs for patient with bronchial asthma and angina. তাহলে এটা কি angiotensin 2 receptor blockers, calcium channel blockers, diuretics. At first I will start with a ARB. If not controlled, then I will add a CCB or a diuretic, preferably thiazide, indapamide along with ARB. If not still controlled, then I will add a third drug, either calcium channel blocker or diuretic. তাহলে কি অ্যান্টিহিস্টামিন ফর পেশেন্ট উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা, এক্ষেত্রে কি এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস আর হলো ডায়াবেটিক্স। তাহলে প্রথমে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারস, এটা দিয়ে শুরু করব। দেন আই উইল অ্যাড এ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার or a diuretic, preferably thiazide, indapamide along with ARB. If not still controlled, then I will add third drug, either calcium channel blocker or a diuretic. Justification: these drugs are not contraindicated in bronchial asthma and angina. And angiotensin receptor blocker, এটা কি, it has no effects on bradykinin level, no dry cough. তাহলে bradykinin লেভেলের উপর কোনো এটা কাজ নেই, সুতরাং dry cough হবে না। দেন ফার্স্ট চয়েস ইন এ পেশেন্ট বিলো 55 ইয়ার, তাহলে অ্যাঞ্জিওটেনসিন এ এটা হচ্ছে 55 এর নিচে, এটা কাজ করা ভালো। নো পোস্টারাল হাইপারটেনশন, নো রিফ্লেক্স টাকিকার্ডিয়া, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। লোয়ার ইনসিডেন্স অফ অ্যাঞ্জিওইডেমা অর স্কিন র্যাশেস, ডু নট অ্যাফেক্ট মেল সেক্সুয়াল ফাংশন, diuretics বা thiazide, no postural hypotension, no reflex tachycardia, inexpensive, reduces strike in clinical trial. Diuretics are usually added to combat hyperkalemic effect of angiotensin receptor blockers. Calcium channel blockers, it has no effect on bradykinin level, like do not impair with renal perfusion, do not affect male sexual function, no deleterious effect on serum lipid profile, electrolyte balance and uric acid level, no বা minimal effect on quality of life, additional benefit in asthma, diabetes mellitus, angina, arrhythmia, এগুলোতে additional. Now, antihypertensive drugs that can be safe in pregnancy, but drugs for gestational hypertension, like alpha methyl dopa drug of choice, calcium channel blocker, especially nifedipine are common second line drugs. Hydralazine, reserved for emergency reduction of blood pressure in late pregnancy. Beta blockers, labetalol and atenolol are often effective and are probably the drugs of choice in the third trimester. Diuretics reduces the chance of developing preeclampsia, but are avoided in preeclampsia itself, because these patients already have a contraindicated circulatory apelin. ACE inhibitors and angiotensin 2 receptor blockers are absolutely contraindicated during the pregnancy. এগুলো হচ্ছে প্রেগনেন্সির সময় contraindicated. They cause major malformation after first trimester. তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে এগুলো malformation করাবে। Exposure and fetal health, typically mild mid trimester.